জানি না। এনিওয়ে, বিসমিল্লাহ, রেকর্ড শুরু হয়েছে। তো আমার মেইন পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেম। জি এটাকে উপর থেকে তুমি একটা হরাইজন্টাল ফোর্স দিলা ডান দিকে, ফ্রেমের ডিফর্মেশন দেখছো? জি ফ্রেমটা এটা এভাবে অ্যাকচুয়ালি ডিফর্ম করবে, এই ব্যাপারে সন্দেহ নেই। এটা যদি একটা ইলাস্টিক ফ্রেম হয়, এটা এটা ডিফর্মেশন, এই ড্যাশ লাইনটা হচ্ছে তার ডিফর্ম পজিশন। এখন আমাকে বলো, কলামগুলোতে কয়টা কার্ভেচার দেখতেছো? কলামগুলোতে এটা হচ্ছে পিন কানেকশন, এটা পিন কানেকশন, এটা হচ্ছে সে তোমার রিজিড কানেকশন, রিজিড কানেকশন। পিন কানেকশন কোনো মোমেন্ট নিতে পারে কি পারে না? না, নিতে পারে না। নিতে পারে না। আর ফিক্সড জয়েন্টের মধ্যে অ্যাজাম্পশন কি? তো তারা মোমেন্ট নিতে পারে বা না, সেটা নিতে পারে, কিন্তু ফিক্সড এর অ্যাজাম্পশন কি? 90 ডিগ্রি তাদের হ্যাঁ, মধ্যে নট নেসেসারিলি 90। 90 ডিগ্রি। লোড অ্যাপ্লাই করার আগে যেই অ্যাঙ্গেল ছিল, লোড ডিফর্ম পজিশনে যেও সেই অ্যাঙ্গেলটা মেনটেন করবে। এটা হচ্ছে ফিক্সড জয়েন্টের ডেফিনেশন। এটা হচ্ছে ফিক্সড, মানে এখানে পুরা পুরা জিনিসটা রোটেট করবে, পুরা ফুল বডিটাই রোটেট করবে এখানে। ফুল বডিটাই রোটেট করবে। বেসিক্যালি আমি যদি এভাবে একটু আঁকানোর চেষ্টা করি, এটা হচ্ছে তোমার মনে করো ট্যানজেন্ট। তুমি যখন ডিফর্ম পজিশনে গেল, তখনও এখানে একটা ট্যানজেন্ট থাকবে, এবং সেই ট্যানজেন্টটা এটা 90 ডিগ্রি মেনটেন করবে। অর্থাৎ এই পুরা জিনিসটা ঘুরে গেছে, এরকম ছিল। সরি, 90 ডিগ্রি হয় নাই, বাট ঘুরার পরেও তারা ধরে নিন 90 ডিগ্রি মেনটেন করবে। যেটা হবে না সেটা হচ্ছে, একটা মনে করো এরকম হইলো, আরেকটা মনে করো এরকম হয়ে গেল, এটা হবে না। এটা তো 90 ডিগ্রি হইলো না, যদিও বেশি না। করা হয় নাই। মনে করো ঘুরার পরে এরকম হয়েছে, আর এটা এরকম হয়ে গেছে, না এরকম হবে না। এটাকে 90 ডিগ্রি মেনটেন করবে, এটা 90 ডিগ্রি মেনটেন করবে। এটা হচ্ছে তোমার ফিক্সড জয়েন্টের অ্যাজাম্পশন। আচ্ছা, জি এটা যদি হয়, তাই এখন আমাকে বলো, কলামের কার্ভেচার কয়টা? সিঙ্গেল কার্ভেচার না ডবল একটা। কার্ভেচার? হ্যাঁ, সিঙ্গেল কার্ভেচার। সিঙ্গেল কার্ভেচার, এই একটা কার্ভেচার। এই এইখানে এই একটা কার্ভেচার। আর জি। বিমে আর কয়টা কার্ভেচার? বিমের দুইটা। দুইটা কার্ভেচার, ডবল কার্ভেচার। এটা এদিকে একটা কার্ভেচার, এদিকে একটা কার্ভেচার। এটা একটা সিঙ্গেল কার্ভেচার, সিঙ্গেল কার্ভেচার। এখন যেখানে ডবল কার্ভেচার হচ্ছে, অর্থাৎ এইখানের কার্ভটা হচ্ছে উপরের দিকে, এটার কার্ভটা হচ্ছে নিচের দিকে, তাহলে এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে কোনো কার্ভেচার নাই। এটাকে তুমি যদি পজিটিভ কার্ভেচার ধরো, এটাকে তুমি যদি নেগেটিভ কার্ভেচার ধরো, তাহলে এমন একটা জায়গা আছে, পজিটিভ আর নেগেটিভের মাঝখানে কি হবে? জিরো। হ্যাঁ, নাম্বার লাইনের কথা মনে আছে নিশ্চয়ই। এটা হচ্ছে জিরো। একটা জি পয়েন্ট আছে যেখানে সবসময়, মানে ইট মেক সেন্স, রাইট? মানে এই কনসেপ্ট সব জায়গায় খাটে। তুমি মনে করো এই যে বিমের সেকশন, বিমের সেকশনে তুমি এখানে একটা মোমেন্ট দিলা, মোমেন্ট দিলে কি হবে? উপরে তোমার কম্প্রেশন হবে, নিচে আর নিচে টেনশন। টেনশন হবে। তার মানে অবজারভেশন থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এমন একটা পয়েন্ট আছে যেখানে যেখানে তোমার কোনো কিছু নেই, টেনশনও নাই, কম্প্রেশনও নাই। ঠিক নিউট্রাল একইভাবে অ্যাক্সিস। ব্যাপারটা ঠিক এখানে সেম সেম কনসেপ্ট। মানে তোমার যখনই তোমার দুইটা অপোজিট ডিরেকশনের, অপোজিট সেন্সের দুইটা কনসেপ্ট কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস একটা প্যারাডাইমে থাকে, তখন মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট থাকতেই হবে। আমি অনেক বেশি জেনারেল করে ফেলছি কথাটা। জি বেসিক্যালি ভাইয়া, বুঝছি। দুইটা অপোজিট সেন্সের কার্ভেচার, এবং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। সো মাঝখানে একটা পয়েন্ট থাকতেই হবে, যেই পয়েন্টে না পজিটিভ কার্ভেচার আছে না নেগেটিভ কার্ভেচার আছে। এবং এই জিনিসটা বোঝাটা খুব দরকার। পোর্টাল মেথড হতেছে এই অবজারভেশনের উপর বেস করে করা। তো নিচে কি আছে? নিচে আছে পিন। এখানে দেখো নিচে আছে পিন কানেকশন। সো এইখানে তোমার বেসিক্যালি এখানে তো কোনো মোমেন্ট নাই, জিরো মোমেন্ট, জিরো। আচ্ছা, এখন সেম, এখন আমরা এই জিনিসটাকে আরেকটু মানে আরেকটু রিয়েলিস্টিক করি। সেটা হচ্ছে এখানে এই, এখন দেখো এই জায়গায় ফিক্স কানেকশন, দ্যাট মিনস কি এখানে মোমেন্ট ট্রান্সফার হবে কি হবে না?
বা মোমেন্ট এখানে তো মোমেন্ট ট্রান্সফার হবে। হবে, কারণ এটা ফিক্সড। এখন জি। এখানে বলো যে এই এই জায়গায় তোমার কার্ভেচার কি হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্যটা বোঝার দরকার। হুম, বুঝতে পারলাম। এখন এই কলামে এখানে ডাবল কার্ভেচার হচ্ছে। কলামেও ডাবল কার্ভেচার, বিমেও ডাবল বিমে। কার্ভেচার। তো সুতরাং যেহেতু এখানে ডবল কার্ভেচার আছে, সুতরাং আমাদের এমন একটা পয়েন্ট আছে কলামে, যেই কলামের ওই পয়েন্টে কোনো ধরনের কি নাই, কার্ভেচার নাই। দ্যাট মিন্স কার্ভেচার কার্ভেচার নাই। নাই মানে কি ওই জায়গায় কোনো বেন্ডিং হচ্ছে না। না। কার্ভেচার মানে তো হচ্ছে বেন্ডিং, বেন্ডিং হইলেই কার্ভেচার হবে, কার্ভ হবে বিমটা, তাই না, বা কলামটা। জি। তার মানে যেহেতু এই যেসব জায়গায় তোমার কোনো ধরনের কার্ভ হচ্ছে না, আমরা সেফলি অ্যাজিউম করতে পারি এই অবজারভেশন, মানে এই অবজারভেশন থেকে আমরা সেফলি অ্যাজিউম করতে পারি এখানে মোমেন্ট জিরো বা জিরোর খুব কাছাকাছি। জি। দ্যাট মিন্স আমরা এখানে একটা হিঞ্জ অ্যাজিউম করতে পারি। এটা হচ্ছে হিঞ্জ তো জাস্ট একটা আমাদের একটা অবজেক্ট, একটা একটা অ্যাজিউমড একটা অবজেক্ট, যেটা আমরা বসায় বলি যে ভাই এই দিক দিয়ে কোনো মোমেন্ট যাইতে পারবে না, এখান দিয়ে শুধুমাত্র অ্যাক্সিয়াল এবং শেয়ার যাইতে পারবে। বাট জি। ব্যাপারটা হচ্ছে এইটা তো, তো যদি এইটা হয় যে এখানে যদি হিঞ্জ তুমি কল্পনা করতে পারো, তার মানে আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি যে এখানে এখন অ্যাজিউম করে নিলাম, তার মানে এখানে এই সব পয়েন্টে মোমেন্ট হচ্ছে জিরো। আর যেই মুহূর্তে তুমি এই অ্যাজাম্পশনটা করতেছো, এখান দিয়ে তোমার একটা আননোন কমে গেল, মোমেন্ট তোমার জানার দরকার, মোমেন্ট কমে গেল, তোমার মোমেন্টটা আননোন। এখানে যে মোমেন্ট আঁকার কথা ছিল সেই মোমেন্টটা তোমার আঁকতে হচ্ছে না। এই যে দেখো এখানে মোমেন্টটা আঁকতে হচ্ছে না, এই যে এখানে মোমেন্ট জিরো, এটা হচ্ছে বিএমডি মোমেন্ট ডায়াগ্রাম, এখানে জি। মোমেন্ট নাই। এবং এবং তুমি এই যে মিরপুর ডিওএইচএস এর যে এটা করছিলা, মিরপুর ডিওএইচএস এর জন্য যে চার কলামের যেই মডেলটা তৈরি করছিলা, ওদের সব শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম না? এক্সকিউজ মি, জি বেন্ডিং ভাই, মোমেন্ট আমার। ডায়াগ্রামটা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সব এরকম। বেন্ডিং জি। মোমেন্ট ডায়াগ্রামটা এরকম, মাঝখানে দেখবা যে জিরো আসছে। আর যদি মানে দেখতে পারো আর কি, তোমার যদি মানে মনে না থাকে, বাট তুমি জি ভাই, ওটা দেখেছি। এটা এটা আমি হ্যান্ড ক্যালকুলেশন করেছিলাম, জি আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো পোর্টাল এই পোর্টালের মেইন অবজেক্টিভ বা মেইন আইডিয়াটা হতেছে এইখানে কিভাবে এই যে হিমস গুলো অ্যাজিউম করতে পারাটা, এটা হচ্ছে মেইন আইডিয়া। এটা যদি একবার বুঝে ফেলো বাকিটা সহজ, বাকিটা সহজ। ঠিক আছে। আচ্ছা, জি। এখন দেখো যদি এইটা বটম কানেকশন, এই যে কলামের এখানে এটা ইম্পর্টেন্ট, এখানে এটা হচ্ছে ফিক্সড। এর আগে যেটা দেখছি সেটা হইতেছে তোমার পিন। আচ্ছা, এখন এটা জি। কি স্টোনের সাথে কিভাবে রিলেটেড, সেটা হচ্ছে প্রশ্ন। কি স্টোনের সাথে? আমার ডাবল কার্ভেচারের সাথে। ডাবল কার্ভেচার নট নেসেসারিলি, কিস্টোনের সাথে দুই ভাবেই কানেক্টেড। মানে নিচতলায়, হ্যাঁ, একদম বটমে যেটা সেটা হচ্ছে সিঙ্গেল, আর এক্স্যাক্টলি। মাঝে সেগুলো হচ্ছে ডাবল। হ্যাঁ, এই যে দেখো, দ্য বেস প্লেট ইজ অ্যাজিউম টু প্রোভাইড নো ফিক্সিটি, মানে এটা এখানে কোনো ফিক্সিটি নাই। এখানে তোমার বেসিক্যালি তুমি যেটা ধরে নিচ্ছ সেটা হচ্ছে যে বেস প্লেট থেকে কোনো ধরনের মুভমেন্ট আসে না। ঠিক, মানে পিন কানেকশনের পিন কথা। কানেকশন, ইয়েস, পিন কানেকশন। দ্যাট মিন্স তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে, একটা যে সিম্পল একটা ট্রায়াঙ্গেল হবে। দেখো এখানে ডবল কার্ভেচারের মানে ডবল বেন্ডিং, ডবল কার্ভেচার হচ্ছে না, সুতরাং সিঙ্গেল কার্ভেচার হচ্ছে। সো তোমার বেন্ডিংও হচ্ছে একটা বেন্ডিং, এখানে এখানে জিরো, এখানে ম্যাক্সিমাম, যে জিনিসটা তোমরা ঠিক জি। এখানে দেখছিলা। হুম। এই যে উপরে দেখো ম্যাক্সিমাম পিএইচ ওভার 2, আর এখানে হচ্ছে জিরো। এক্স্যাক্টলি এটাই আসছে ওইখানে। ডিরেকশন ম্যাটার করে না, তুমি যে কোনো ডিরেকশনে দিতে পারো আর কি, অ্যাজ লং অ্যাজ তুমি যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতেছো সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তোমার সাইন কনভেনশন কনসিস্টেন্ট, তো যে তুমি এটা নিজে চুজ করে নিতে পারো। তো এটা হচ্ছে একটা। আচ্ছা, এখন তুমি বলছিলা যে ভাইয়া আপনার এইটা কিভাবে পাইলো, এইটা কোত্থেকে আসলো, তাই না? এইটা তো তুমি জি। জিজ্ঞেস করছিলা। হ্যাঁ, তো এখন এইটার বেসিক্যালি হইতেছে এই, যদি তোমার এটা ফিক্সড হইতো, এই জায়গায় যদি এটা ফিক্সড হইতো, যদি মোমেন্ট বেজে যাইতো, তখন এটা হইতো। যেটার কেস কোনটা? যেটার কেস হচ্ছে এইটা, যে এখানে দেখো মোমেন্ট আছে পিএইচ ওভার 4, পিএইচ ওভার 4। আমাদের জি। পি কত? পি আমাদের এখানে তো একটা ওই যে একটা ভ্যালু ছিল, কত ওটা এক্স্যাক্টলি? এক্সটার্নাল লোড টোটাল যেটা ফ্রেমটা নাও, দুইটা কলাম কল্পনা করো, একটা কলামে কত ফোর্স আসছে?
ও আচ্ছা, এইটা জি ভাই, এটা p/2, ফোর্সটা হচ্ছে p/2। দাঁড়া, একটা কলামে কয়টা ফোর্স আসছে? একটা কলামে যে ওই যে একটা কলামে 455। অর্ধেক হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, একটা কলামে চারশো 455। তাহলে দুইটা ফোর কলাম ফিফটি তুমি যদি পুরো একটা ফ্রেম কল্পনা করো, তাহলে দুইটা কলামে কত? 910। 910। হ্যাঁ, 910। তা তোমার পি হচ্ছে 910। এখানে যে কোথায় দেখাইলাম জানি, এটা হচ্ছে পি হচ্ছে তোমার 910। তুমি দুইটা কলাম নিচ্ছ, একটা কলামে হইতেছে 455, তাহলে দুইটা কলামে হচ্ছে 910, তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে 910। 910। হ্যাঁ, 910। পিএইচ কত? আমাদের ওইখানে বললো যে ভাই তুমি ওইখান থেকে ক্লিপ হাইট বাদ দিয়ে দাও, তোমার এইচ হচ্ছে একদম বটম ফ্লোরের জন্য এইচ হচ্ছে কত? 4, তাই না? 4 টোটাল জি। হচ্ছে 7 ইঞ্চ থেকে আবার তুমি ওই যে বিমের যে ক্লিপ আছে, ক্লিপ হচ্ছে নিজেই 6 ইঞ্চি, তো অর্ধেকটা বাদ দিয়ে বিমের সেন্টার লাইন নিয়ে আসছো, তাহলে হচ্ছে 4 ইঞ্চি। তারপরে তাহলে তোমার জি, এইচ হচ্ছে 4। আর তোমার বেজে মোমেন্ট কত আসতেছে? মোমেন্ট হচ্ছে পিএইচ বেজে তো বাই একটা 4। মোমেন্ট হচ্ছে p/4 জি। পিএইচ বাই 4, তা তুমি এখন তাহলে করো 910 টাইমস 4 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 910। ওই জিনিসটাই করছে। আচ্ছা বুঝতে পারছো? যদি মোমেন্ট বেজে আসতো, মিনিং যদি তোমার বেস কানেকশনটা ফিক্সিটি থাকতো বা এটা যদি রিজিড কানেকশন হতো, তাহলে এটা হতো। কিন্তু তারা তো এখানে আচ্ছা ধরেই নিছে, অ্যাজাম্পশন করেই নিছে যে এটা, এখানে আমি জানি না এই লজিক আমি মানি কিনা, বাট তারা করছে কি সেটা আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। আমার যদি ফিক্সিটি না ফিক্সিটি তুমি যদি বলো যে নো দেয়ার ইজ নো ফিক্সিটি, তাহলে এই ক্যালকুলেশনের দরকারই হয় না। তোমার মোমেন্ট এই আলাদা হবে। জায়গাটাতে আমার মেইন কাজটা লাগছিল আসলে যে হ্যাঁ, তো এইখানে এইটা ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই ব্যাপারে তোমার আর কনফিউশন নাই। না ভাই। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার পিন কানেকশনের জন্য, এটা হচ্ছে তোমার ফিক্স কানেকশনের জন্য। ঠিক আছে? জি। তাহলে এটা শেষ। আবার এখানে বলছে ভাই মানে পিন বেজ অ্যাসিউম, আগডুম বাগডুম ঘোড়ার ডিম। এনিওয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা ওইটা ওইটারই মানে পার্ট আর কি, মানে হ্যাঁ আমার মনে হয় যে অতটুকু আমরা স্কিপ করতে পারি। হ্যাঁ। তো এখন এখন কাজ হচ্ছে কি? এখন কাজ হচ্ছে তোমার এইখানের কাজ শেষ আমাদের। এখন হচ্ছে যে আমাদের এইখানে নিচ থেকে তোমার কলামের মাথায় তোমার মোমেন্ট কত, আমরা কলামের মোমেন্ট বের করতেছি। হ্যাঁ, কলামের মোমেন্ট বের করে মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে বিমের কানেক্টর যে বের করব, নিচে ক্যালকুলেশন আছে ওইখানে মোমেন্টটা কত সেটার একটা এস্টিমেশন আর কি। জি। এখন তোমার মেইন পয়েন্ট হচ্ছে যে ভাইয়া তাহলে এখন M11 যেটা করছে, যদিও আমি এটার সাথে একমত নাই, M11 M22 আবার M সাইসমিক 11 M সাইসমিক 22 এই নামের, এটা আপার হওয়ার কথা, এটা লোয়ার হবে, এটা আপার হবে। আমরা বেসিক্যালি এই জায়গায় ফোকাস করতেছি এখন। এই যে লোয়ার আর আপার বলতে? এই যে এখানে দেখো, এখানে কথাটা লেখা আছে লোয়ার আর আপার। আপার মানে ওই পয়েন্টের উপরের একটা মোমেন্ট, নিচের আর একটা মোমেন্ট, এই দুইটা ইয়েস, মোমেন্ট একসাথে একসাথে এস্টিমেট করার চেষ্টা, জয়েন্টের মোমেন্ট ক্যালকুলেট করার চেষ্টা করতেছি বেসিক্যালি। এই আচ্ছা এই মোমেন্টটা যোগ করে অর্ধেক করে দিছে, কারণ এইখানে যোগ করে আহ, অর্ধেক করার কারণ হচ্ছে এই দুইটা মোমেন্ট একই টাইপের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার এইটার এভারেজ করছে আর কি। এটা এস্টিমেশন, আমরা সবই এস্টিমেট করতেছি। হ্যাঁ, এটা বুঝাটা খুব দরকার। এখানে আমরা সব এস্টিমেট করতেছি। সো তুমি যদি estimate নিচ থেকে আইসা আমরা তো ক্যালকুলেট, বলো। আমরা তো এস্টিমেটই তো করতেছি, মানে এস্টিমেট বলতে আর কি মিন করতেছে? মানে এস্টিমেট আমাদের উপর হিসাব থেকে নিকাশই আসলে করতেছে। উপর থেকে আসলে এক ধরনের মোমেন্ট পাচ্ছ, নিচ থেকে গেলে আরেক ধরনের মোমেন্ট পাচ্ছ, যেটা আমি তোমাকে এখন দেখাবো। আচ্ছা জয়েন্টে তো একটাই মোমেন্ট, এই জয়েন্টটা যে ঘুরতেছে, এই জি জয়েন্টটা যে ঘুরে ঘুরে যাচ্ছে, এই জয়েন্টটা সামহাও এভাবে ঘুরবে না। এখানে তো একটা জি মোমেন্ট, এখানে তো দুইটা মোমেন্ট না, একটা মোমেন্ট। এই একটা মোমেন্টকে আমরা এস্টিমেট করতেছি আর কি। আচ্ছা উপর থেকে আসলে এক ধরনের মোমেন্ট পাচ্ছি, নিচ থেকে গেলে আরেক ধরনের মোমেন্ট পাচ্ছি। তো এখন আমরা এস্টিমেট করলাম করে, আচ্ছা এইটা দুইটার মাঝখানে এটার অ্যাভারেজ করব। এটা হচ্ছে আইডিয়া। কথাটা কি বুঝতে কিন্তু পারছো? আমরা হ্যাঁ, বলো। দুইটা দুইটা মোমেন্টই তো, মানে আপনি যেই চিত্রটা ড্র করলেন
সেভাবে চিন্তা করলে তো দুইটা মোমেন্টই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। তো কাউন্টার ক্লকওয়াইজ হইলে দুইটা মোমেন্ট যোগ করে টোটাল ভ্যালুটা হওয়ার কথা না, মানে ডিভাইডেড টু কেন হইলো? টোটাল মোমেন্টটা তো এটাই হওয়ার কথা, মানে সে দুই একই দিকেই সেম ডিরেকশনে দুইটা মোমেন্ট কাজ করতেছে। আমি যেভাবে, হ্যাঁ এটা এখানে কনফিউজিং ভাবে আঁকছি, কিন্তু আমি এর থেকে জানি না ভালো। এই জয়েন্টটাকে তুমি যদি রোটেট করাইতে চাও, এখানে মোমেন্টটা কত হওয়া উচিত? এখানে একটা মোমেন্ট কাজ করতেছে না? আমি হ্যাঁ, যদিও একটা আঁকছি কলামের অংশ হিসাবে, কিন্তু এটা তো জাস্ট একটা পয়েন্ট না। ওইটা পয়েন্ট, কিন্তু ওই ওই পয়েন্টটা আপনি যেটা আঁকছেন মানে নিচের কলামে যেই পরিমাণ মোমেন্ট আসতেছে ওইটা তো বিমে ট্রান্সফার হবে, ইকুয়াল মোমেন্ট তো বিমও ফিল করবে। না, বিমে ট্রান্সফার সিমিলার হওয়ার আগে, ট্রান্সফার, আর হ্যাঁ ট্রান্সফার হওয়ার আগে সে ফিল করবে ওইটা। বা বিমে বুঝছি আপনি ট্রান্সফার হওয়ার বলতেছেন, আগে তোমার যে মোমেন্টটা, জি হ্যাঁ ওইটা ড্র করছেন আর ট্রান্স, হ্যাঁ, আর এই দুইটার সামেশন হয়ে পরের যে চিত্রটা আঁকলেন সেইটা হবে। সামেশন হয়ে না, সামেশন এই দুইটার এভারেজ হয়ে। এটাই এই ভাই আসলে বুঝতেছি না আমি যে হ্যাঁ এভারেজটা কেন হচ্ছে, এভারেজ হওয়ার কারণে কারণ এখানে তো তোমার একটা মোমেন্ট না ভাইয়া, এই জায়গাটাতে একটা মোমেন্ট। ওই একটা মোমেন্টটা তো মানে দুইটা যোগ করে তো আলটিমেট, মানে এক কথায় আমি যেটা, আমার যেটা অবজারভেশন হচ্ছে যে আমি ওই পয়েন্টে মানে কলাম আর বিমের কানেকশন পয়েন্টে আমার নিচে থেকে একটা মোমেন্ট আসতেছে, নিচের কলাম থেকে একটা মোমেন্ট আর উপরের কলাম থেকে একটা মোমেন্ট। এই মোমেন্ট আসার কারণ হচ্ছে আমরা এটা ফিক্সড কানেকশন হিসেবে চিন্তা করি এবং এইখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই জন্যই আমরা এর দুইটা মোমেন্ট আসতেছে, নিচের কলাম থেকে একটা, উপরের কলাম থেকে একটা। দেন এই দুইটা মোমেন্ট তো যোগ হওয়ার কথা, হ্যাঁ হইলো, কিন্তু ভাগ দুই দিয়ে ভাগ হওয়ার কারণটা আসলে বুঝছি না কেন হবে দুই দিয়ে ভাগ। দুই দিয়ে ভাগ হওয়ার একটা বড় কারণ হচ্ছে, কারণ ওইটা তোমার ওইখানে একটা মোমেন্ট আসার, কারণ আমাদের এখানে তোমার এস্টিমেশনের কারণে, এস্টিমেশনের কারণে এখানে দুইটা মোমেন্ট আলাদা আসতেছে, বাট এখানে একটা ভ্যালু হওয়া উচিত। দাঁড়াও। উম, আমরা পোর্টাল ফ্রেমে যেরকমটা করি আমরা কিন্তু এটা সামেশন করেই ফেলি, মানে হ্যান্ড ক্যালকুলেশন করার সময়। আচ্ছা আমি একটু আমার প্রিভিয়াস এটা বের করি এখন। আচ্ছা আচ্ছা, ওইখানে যাওয়ার আগে আমরা আগে লো আর আপারটা করি, তারপরে আমরা ওইটা নিয়ে আলাপ করতেছি। আমি বুঝতে পারছি তোমার কনফিউশন কোত্থেকে আসতেছে। হয়তো আমার নিজেরটা রিভিউ করতে হবে, নাহলে আমি তো তোমাকে এক্সপ্লেন করতেই পারতাম ভালো করে। আচ্ছা, এইটা আগে এই M11 যেটা, সেটা একটু বুঝবা? সে বা জি তুমি জি, কি দেখাতে যাচ্ছ? তুমি কিছু দেখাতে যাচ্ছ? না না আমি দেখি, কিছু দেখাতে যাচ্ছে না আমি। আচ্ছা, এই M11টা হচ্ছে M লোয়ার, আর এই M22 হচ্ছে M আপার। আহ, ঠিক হুম, আছে? জি আচ্ছা, এখন লোয়ারে যেটা আছে, লোয়ার বলতে এই জয়েন্টের মধ্যে আমরা ফোকাস করতেছি। লোয়ার মানে হইতেছে এই পোর্টাল ফ্রেমের আপে যেটা আছে। জি, পোর্টাল ফ্রেমের আপে এইটা হচ্ছে তোমার পিন, এটা হচ্ছে তোমার পিন। পিন। ঠিক আছে? তাহলে জি, এইখানের আপের এইখানে ফর্মুলা কত পাইছিলাম? ওই যে পাইছিলাম PH/4। PH/4। না, PH/2 পিনে। ও এটা তো ঠিক আছে ভাই, এটা এটা টু হবে কারণ এটা তো ফুল লেন্থ, এটা তো হাফ লেন্থ হচ্ছে না। হাফ লেংথ হচ্ছে না, কোথায় গেল জানি। ও, এটা হচ্ছে পি, এটা। জি জি, তাহলে এটা PH/2। আর ওই মানে মাঝের এটা পিন ধরলে মানে ফিক্সড, নিচে ফিক্সড কানেকশন থাকলে তখন এটা হ্যাঁ, PL/4 তাহলে হবে। এখানে আমরা কি করতে পারি? PH/2 মানে হইতেছে তুমি 910 টাইমস 4 ডিভাইডেড বাই 2, কত আসলো? 820। ওই যে 1820। 1820, এক্সকিউজ মি, 1820। ঠিক আছে, 1820। জি আচ্ছা, জি এটা গেল। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে ভাই, এখন তো আমরা এখানে চলে আসলাম, এই জি, জায়গায় চলে আপের আসলাম। তো মোমেন্ট। এইটার জন্য তুমি ওই যে তোমার যদি তুমি এক্সাম্পলটা দেখো, তো এই এক্সাম্পলটা থেকে তুমি এই জিনিসটা বুঝতে পারবা, বেশ ভালো করে দেওয়া আছে। তো আমাদের, সরি, এখানে এই পুরো হাইটটা কত? 12 না?
জি এটা 12। 12 ইঞ্চি। আমরা জানি যে এখন এখানে তো এটা তো ফিক্সড কানেকশন, এই জায়গাটা তো ফিক্সড, তাই না? এই জায়গাটা ফিক্সড, জি জি এই জায়গাটা জি। ফিক্সড। তো আমরা উপরের যে পোর্টার ফ্রেমটা আছে আমরা ফিক্সড ধরে কাজ করতে পারি। অ্যাগ্রিড? হুম। জি। আচ্ছা, তাহলে এবং আমরা জানি যে মিড পয়েন্টগুলোতে হিঞ্জ হবে। হিঞ্জ হয়। হ্যাঁ, তো মিড পয়েন্ট এটা কত, 6 ইঞ্চেস? 6। হ্যাঁ, এখন আমরা যদি এইটাকে একটু আলাদা করে নিই, এই জায়গাটাকে আলাদা করে নিই, তোমার মনে আছে এইখানে যে তারা এই যে ফোর্সগুলো দিছিল, আমিও প্রথমে বুঝতে পারিনি কেন ফোর্সগুলো দিছিল। এখানে কিন্তু একটা ফোর্স আছে, এখানে হচ্ছে F1, F2 বা F2। F3, তাই না? তো আমরা জি যদি এই জায়গাটা এই 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 যে এখানে যে লাল যে ছবিটা আঁকলাম, লাইনগুলো আঁকলাম, সেই লাল লাইনগুলোকে যদি আলাদা করে দেখি, তাহলে দেখো কি হয়। এখানে আছে তোমার F1। F1। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটু ভালো করে নে, পার কলামে ফোর্স কত আসছে? একটু আগে দেখছিলাম 455 করে পার কলামে, জি 455 করে, হ্যাঁ। তাই না? পার কলামে জি 455 করে, সুতরাং এটা আমাদের দরকার হবে। পার কলামে আসে 455 করে। আর এই জায়গার ফোর্সটা অর্ধেক হয়ে যাবে, কারণ আরেকটা ফোর্স তো ওই পাশের আপরাইটে চলে যায়। তাহলে এখানে যেটা হবে সেটা হবে F1/2। জি। আমরা এখন একটা কলামের হিসাব করতেছি। তাহলে এইটাকে আমি যদি ইকুইলিব্রিয়ামে আনতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? এই ফোর্সটা কত হবে এখানে? ওইটা হবে PL/4। না, শেয়ার ফোর্সের কথা বলছে। PL/4 তো হচ্ছে তোমার মোমেন্ট। 455 সরি 455 455 মাইনাস 16.1 ডিভাইড বাই 2, রাইট? জি ভাই। হুম ঠিক। তাহলে কত আসলো? 446, 47-এর মতো। হুম 407, 447। 447। ঠিক আছে, এখন দেখো জি ভাইয়া, আমরা তো অ্যাকচুয়ালি ওই তখনই বলতেছিলাম, আমরা তো আসলে এখানে ফোকাস করতেছি এই জায়গাটাতে। আমরা কিন্তু এটা কিন্তু পুরাটা 6 ইঞ্চি, হুম আবার এই নিচেরটা হচ্ছে পুরাটা 7 ইঞ্চি। জি। এই 447-এর জন্য এইখানে মোমেন্টটা কত হবে? এখানে তো একটা ক্যান্টিলিভারের মতো তুমি চিন্তা করতে পারো, কারণ এটা হচ্ছে এইখানে হচ্ছে হিঞ্জ। এই 447-এর জন্য এই জায়গার মোমেন্টটা কত হবে? যে 447 টাইমস 6। 447 ইন্টু 6। হ্যাঁ, কত আসলো? 44447 ইন্টু 6, এটা হচ্ছে 2682। কত আসছে দেখো? 2600। 81, ওই যে অর্ধেক। জি অর্ধেক 46.5 ধরছে তারা। জি, 55 হ্যাঁ। বুঝতে পারছো ভাইয়া? জি তা নিচ থেকে আসলে আমরা পাচ্ছি। এখন তুমি তোমার যে এক্সপ্লেনেশন সেটাকে একটু হোল্ড করো, আমি এখানে কি হয়েছে সেটা একটু বলতেছি। হ্যাঁ, আমি তুমি যেটা বলছো আমি সেটা বুঝছি, বাট এটা যেটা হয়েছে যে কানেকশনের উপরে এবং নিচে, উপর থেকে আসলে তুমি পাচ্ছ হচ্ছে 2681, নিচ থেকে আসলে পাচ্ছ 1820। ঠিক আছে, হুম, তারপরে ওইটাকে জি এভারেজ করছে, এভারেজ করে সে এই জায়গায় যে মোমেন্ট, সেই মোমেন্টটা পাইছে। আচ্ছা। কিন্তু আমার প্রশ্নটা তো ওইটাই ছিল যে হ্যাঁ, এভারেজ কেন খুব করলো? সম্ভবত। আমি তো আচ্ছা, এইটার মোমেন্টটা খুব সম্ভবত এরকম হয়েছে ভাইয়া। উম,
আচ্ছা, এটা নিয়ে আমি তোমাকে তোমাকে পরে একটু আপডেট করতেছি, ঠিক আছে? আমি মনে হয় এখানে এখানে দুইটা দুইটা যোগ করলে হবে না, এটা অ্যাভারেজই করতে হবে, কারণ একটা মোমেন্ট বিম থেকে একটা মোমেন্ট এসে এটা এই দুইটাকে নিউট্রালাইজ করবে। সো এখানে একটা মোমেন্টই হইতে হবে। এটা হচ্ছে আমার আমার ধারণা আর কি। তো আমি এখানে তোমাকে একটা এক্সপ্লেনেশন দিব, তো তুমি আপাতত যেভাবে আছে, যে মানে কিভাবে ওরা ফ্লো করছে সেটা একটু বুঝো, হ্যাঁ? আমি আমি তো ওইটাতে আসতেছি, তোমার এই এক্সপ্লেনেশনে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তা আপার হইলো ভাইয়া, লোয়ার হইলো, হ্যাঁ? তো এইটা হইলো 1-1। তো 1-1 এর এখানে এই বিমের এন্ডে তোমার সাইসমিক যে মোমেন্টটা আসবে, এখানে যে বিমের যে এই মোমেন্টটা, বেসিক্যালি বিমের যে মোমেন্টটা, সেই মোমেন্টটা হচ্ছে তোমার বিমের যে মোমেন্টটা সেটা হচ্ছে তোমার 2251, ঠিক আছে? এই যে 2251 দেখো, হুম। ঠিক আছে? আচ্ছা, এখন জি। দেখো এন ফিক্সিটিতে আবার আসছে কত, 1032। এই 1032 কই থেকে আসতো? খুব সম্ভবত এই যে আমি সেদিন দেখলাম যে মানে গতকালকে দেখছি এখান থেকে আসছে। এখান থেকে এই যে এই লোডের কারণে আসছে। এটা তোমার এইটা তোমার এডিশনাল হচ্ছে তোমার ইসের কারণে, এই গ্র্যাভিটি লোডের কারণে। আমি তো এই সব কিছু হিসাব মানে পি, আচ্ছা এখানে শুধুমাত্র গ্র্যাভিটি লোড হিসাব করেছে, ডি প্লাস মানে ডেড লোড প্লাস প্রোডাক্ট লোড। আমি এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা তোমার দেখতে হবে, এটা হয়তো কোড থেকে আসছে, আর এম কোড থেকে আসছে। বাট আমি যা বুঝলাম যে এইখানে তোমার এই এন ফিক্সিটির জন্য তুমি যদি এইগুলোকে ফিক্স কানেকশন ধরতে চাও, তাহলে তোমার এত মোমেন্ট লাগবে এই লোডের জন্য, এই 1000 পাউন্ডের জন্য। এখানে 1000 পাউন্ড দেওয়া না, জি, এক একটা 1000। 1000 পাউন্ডের জন্য এই এক যে হাজার না ভাই, এটা 500 পাউন্ড নাকি এক একটা? হোয়াট এভার আর কি, পুরোটা মিলে আর কি। এই যে আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে উপরে ডিস্ট্রিবিউশনটা দেখাইছে, এখানে নিচে অ্যাকচুয়ালি লিখছে, আর উপরে উপরে তোমার কিভাবে ওরা মডেল করছে সেটা দিছে আর কি। মানে ইউডিএল বানায় নিছে ওটাকে। ইউডিএল বানায় নিছে, ইয়েস। আচ্ছা, এইখানে ভাই ওরা প্রত্যেকটা জায়গায় মানে মোমেন্টের ইউনিটটা ইঞ্চ পাউন্ড লিখছে, এটা কি ভুল লিখছে নাকি এটা কোনো মানে প্রচলন ওইখানে? না, সব সব ইঞ্চে নিছে, কারণ ছোট ছোট স্কেলে তো ফিটে হয়তো হয় নাই। না না না, সেটা না। আমি বলছি নরমালি আমরা মোমেন্ট বলতে গেলে আগে ফোর্স, তারপরে ডিসটেন্স, এটাই বলি মানে ও ও পাউন্ড ফিট। এটা কনভেনশন, এটা কোনো ব্যাপার না। এটা মাঝে আমি বেশি অনেক জায়গায় দেখছি যে ইঞ্চকে আগে লিখে বোঝানোর জন্য যে এটা মোমেন্ট। জি, এটা ব্যাপার না, বুঝতে পারছি। এই যে তুমি আচ্ছা, এখানে এই ইঞ্চ পাউন্ড দেখছি, ইঞ্চ পাউন্ড ইঞ্চ, এটা হ্যাঁ ব্যাপার না। সব জায়গায় এটাই। হ্যাঁ, আচ্ছা, এটা ব্যাপার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে এই যে 1032 যেটা, সেটা হইতেছে তোমার ডেড লোডের থেকে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এইখানে তোমার এটা হইতেছে তোমার এন ফিক্সিটির, এটা হচ্ছে সাইসমিক। তো টোটাল যে কানেকশন হচ্ছে বেসিক্যালি এই যে এখানে একটা সূত্র দিছে, সাইসমিকটা যোগ করছে, তারপরে তোমার এন ফিক্সিটি যোগ করছে, দুইটা যোগ করে তারপরে এটারে তোমার 0.7 দিয়ে গুণ দিছে, আর রো দিছে 0.7। খুব সম্ভবত এটাকে করছে ওই যে সাইসমিকের লোড ফ্যাক্টর হচ্ছে 7 এএসডি তে, জি। ওই হিসাব করছে আর কি, হুম। ঠিক আছে? আচ্ছা, জি। এইভাবে তারা 2298 পাইছে। সেম লজিক অ্যাপ্লাই করে তারা এই যে এই নাম্বারটা পাইছে, এটা আমি ভেরিফাই করছি, 2549, 2549। এটা কার জন্য করছে? এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে ঠিক এই জায়গায়, এই জায়গার তলায়। উপরে। হ্যাঁ, উপরে। তুমি কি করবা, কি করবা বলো? সেটা হচ্ছে যে তুমি এখান থেকে 455 নিবা, 455 নিবা। এখানে কি আছে? এখানে আছে তোমার এখান থেকে আছে তোমার অর্ধেক 16 মানে হচ্ছে 8.15। আর উপরে কত আছে? এটা 12, তারপরে তো উপরে তো আছে আমার আরো 6, 12 এর অর্ধেক। হ্যাঁ, 12 এর 6। কিন্তু এই যে ফোর্স গুলো লিখতেছি,
ফোর্স তো গুলো ফোর্স হ্যাঁ এখানে হচ্ছে 8.15, এরপর হইতেছে এখানে 22, অর্ধেক অর্ধেক, কারণ দুই পাশে এই পাশে 22 ওই পাশে 22 বা অন্য আপরাইটে চলে গেছে, সো 22। তাহলে 36। হুম, তাহলে এখানে কত হবে একদম এই পয়েন্টে কত হবে? 4455 মাইনাস 8.15 মাইনাস 22, জি 425, হুম, 424.85 বেসিক্যালি। এটাকে আমি যদি আবার 6 দিয়ে গুণ দেই, দেখো 2549 আসে। জি বুঝতে পারছো? 2549, হুম, 425 টাইমস 6। ওই এর পরের গুলো সিমিলারলি করে দিছে। হ্যাঁ, এখানে তারা একটা স্যাম্পল ক্যালকুলেশন দিছে, আর কিছু না। বুঝতে পারছো? স্যাম্পল ক্যালকুলেশন জি দিছে, তারপরে জিনিসটা আসতে মানে পরে যে এখানে জাস্ট একটা ক্যালকুলেশন তারা দেখাইছে, তারপর তারা পুরো টেবিলটা জেনারেট করছে। এই আচ্ছা হচ্ছে তোমার বেসিক্যালি এইখানকার মানে ডায়নামিক্স। এখন তুমি যেটা বলছো সেটা আমি তোমাকে পাওয়ার পরে আমি তোমাকে একটা সুন্দর এক্সপ্লেনেশন মানে বাই করে তোমাকে দিচ্ছি, ঠিক আছে? বাট আপাতত এখন ওরা যেটা করছে এটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? না ভাই, ওইটা স্কিপ করলে আপাতত আর কোনো কনফিউশন নেই। জি, জি, এখানে তবে অনেকগুলো আমার অনেকগুলো আরেকটা কোন যেটা হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে লাস্টের যেটা কলাম সেটা হচ্ছে বিম কানেক্টর, এখানে লিখে রাখছে 2 পিন। ওকে, তো এখন এটা সিসমিক আর একটা কানেকশন, সিসমিক হচ্ছে 2251 আর কানেকশন হচ্ছে 2298, তার মানে বেশি, না এই না জন্য না ওকে না না, নাকি? সাইসমিক এবং এন ফিক্সিটি দুইটা মিলাইয়া তোমার এই যে নিচে করছে, তো এই যে কানেকশন এম কানেকশনের সূত্রটা নিচে দিছে তো। ও, এটা মোমেন্ট হচ্ছে অ্যালোয়েবল 2 পিন। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে। আর টু পিন যেটা সেটার কানেকশন পয়েন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে তার তার ম্যাক্সিমাম ফোর্স। এই ক্যালকুলেশনটা খুব সম্ভবত নিচে আছে, যেখানে তারা ক্যালকুলেট করে 97-26টা পাইছে। এটা জাস্ট সামারি। তারা বলতেছে যে দুইটা পিন দিলে এই মোমেন্টটা নিতে পারবে, যে খুব সম্ভবত এখানে আছে। আমি দেখলাম গতকালকে, এই যে টু পিনের কানেকশনটা তারা এখান থেকে আনছে খুব সম্ভবত, এই যে দেখছো? জি 97-26। হুম, তারা এখানে ডিটেল ক্যালকুলেশন আছে। তারা শুধু এই নাম্বারটা নিচে নিয়ে উপরে উপরে দিয়ে দিচ্ছে। অর্গানাইজেশনটা বেশি সুন্দর লাগে না আমার কাছে, বাট তাদের জিনিসপত্র আছে এখানে, মানে আন্দাগন্দা করে নাই, সেটা আমি বলতে চাচ্ছি। হুম, আচ্ছা। আর আচ্ছা ঠিক আছে, মানে এই জন্য মানে 2 পিনের কানেকশন মানে ক্যাপাসিটি হচ্ছে 97,9700, আর ওইখানে মোমেন্ট আসতেছে এটা। আচ্ছা ভাই, এটা মানে আমার এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার ক্যাপাসিটি কত আর এখানে আমার লোড আসতেছে কত, এইটাই তো না? এই তো সবসময় মানে হ্যাঁ, মোমেন্ট আসতেছে সবসময় কত সবসময় তো ডিমান্ড আর ক্যাপাসিটি। হ্যাঁ, তো আমার এই ডিমান্ডটা আমি পাচ্ছি আমার অ্যাপ্লাইড যে ফোর্স বা ভি বেজ শেয়ার, যেটা বেড শেয়ার, এখান থেকে আমি পোর্টাল ফ্রেমে সলভ করে এটা পাচ্ছি মোমেন্ট গুলা। হুম, তো এই এন্ড ফিক্সিটি এই এত কিছু না করে মোমেন্ট ফ্রেম যে এরকম ভাবে করি আর কি, আহ, মানে অ্যাকচুয়াল মোমেন্ট ওই যে আপনি ফটোতে যে রকম যে এক্সাম্পল গুলো দিয়েছিলেন, তো ওই রকম ভাবে কন্টিনিউয়াসলি মানে এই আলটিমেটলি একই করছে, কিন্তু মাঝখানে ওই ব্যাপারটা মানে স্কিপ করার জন্য বলতেছিলাম আমি, যে আপার প্লাস লোয়ার মানে দুই পাশের মোমেন্টার একটা যোগ করে একটা অ্যাভারেজ করছে যেটা। তো এটা এভাবে না করে আপার মানে আমরা মোমেন্ট পোর্টাল ফ্রেমে কিন্তু আমাদের আলটিমেট ওই জয়েন্টে একটা মানে কলাম আর বিম দুইটার জয়েন্টে একটা সামেশন মোমেন্ট আসে। তো ওই সামেশন মোমেন্টটা তাহলে আমি হ্যান্ড ক্যালকুলেট করে একটু ভেরিফাই করি যে এটা এই এক্স্যাক্টলি এখানে ওরা যেটা করছে 2251 অথবা 2615 এটা আসে কিনা, তারপরে তখন এটা নিয়ে আবার কোনো কনফিউশন থাকলে আবার ডিসকাস করি আপনার সাথে। হ্যাঁ করতে পারো, করতে পারো, কিন্তু হ্যাঁ তুমি আগে আগে ওই ওই অংশটুকু আমি তোমাকে বলবো, কিন্তু বাকি যা আছে ওই বাকিগুলো কি করছো? বাকিগুলোতে তোমার কোনো কনফিউশন আছে?
কারণ আমাদের এটা শেষ করা দরকার। আমরা প্রায় রবিবারের চলে আসতেছি। এইসব জায়গাগুলোতে ওইটাতে সময় দেওয়ার আগে তোমার এই জিনিসগুলোতে কোনো কনফিউশন আছে? কারণ এখানে কিন্তু বেশ বেশ ভালোই অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন আছে। জি ভাই, এখানে ভালোই ক্যালকুলেশন আছে, আমি সবগুলা উঠাইছি। মানে কিছু আবিরকে একটা দুইটা পেজের কাজ দিছিলাম, আসিফকে কিছু দিছিলাম, যে আমি সবগুলা ডক ফাইলে উঠাইছি। এখন আমার এগুলো আবার আমি দেখতেছি আর কি, ভেরিফাই করতেছি। জি আবার জি তবে আপনি ওই যে ট্রিবিউটারি এরিয়ার কথা যেটা বলেছিলেন অর্ধেক করে, তো ওইটা করেও আসলে মোমেন্টের ক্যাপাসিটি ফেল করতেছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, নেক্সট রবিবারের জন্য তুমি আমাকে ফুল একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করো। এখানে যেটা তার আগে আমি তোমাকে ওইটা দেওয়ার চেষ্টা, ওই এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আগামী ঠিক আছে ভাই, রবিবারের মধ্যে তুমি আমাকে ফুল একটা রান দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে। ঠিক আছে। তা আশা করি এটা মানে নাম্বার ক্রাঞ্চিং এর ব্যাপারে কোনো কনফিউশন নাই। ওই ফর্মুলাটা যুক্তিযুক্ত কিনা এটা আমি তোমাকে আপডেট করব। আপাতত এতটুকুই। ঠিক আছে ভাই। ঠিক আছে না? অলরাইট।